ডিভোর্স কেন হয়? তালাক কেন হয়? আমরা দেখি যে অনেকের বাবা-মা জোর করে তার মেয়েকে একটা টাকাওয়ালা ছেলের সাথে জড়িয়ে দেয়। অথচ জানে না এই ছেলেটা আসলে কি চরিত্র ভালো কিনা? ছেলেটা নেশাপানি করে কিনা বা চরিত্রবান কিনা? এই জিনিসটা জাজ করে না বলেই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়ে এবং ছেলের সাথে মনমালিন্য হয় না। কারণ জোর করে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়েটা কি চায়? আপনার মেয়েটা কেমন ছেলে চায়? কখনো জিজ্ঞেস করেছেন আপনার ছেলেটা কিরকম মেয়ে চায়? এই জিনিসটা আমাদের জিজ্ঞেস করা উচিত। কারণ না হয় বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা বেশি থাকে। এজন্য আজকালকার সমাজে এই জিনিসটা বেশি অজরা হয়ে থাকে যে দুজনের মনমালিন্য হয় না। কয়েক বছর সংসার করে, কয়েক মাস সংসার করে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ জিনিসটা আসলে খারাপ। ইসলামে ২ টা জিনিস বৈধ আছে। একটা হচ্ছে ভিক্ষা, আরেকটা হচ্ছে তালাক। এই জিনিসটা আল্লাহর কাছে বৈধ হলেও তালাক এমন একটা বিধান, যদি কোনো তালাক হয় আল্লাহ আলস্য কেঁপে যায়। এজন্য আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যারা গার্ডিয়ান আছেন সচেতন, খেয়াল রাখবেন আপনার সন্তানটাকে, আপনার মেয়েটাকে একজন চরিত্রবান, একজন খারাপ দুশ্চরিত্রবান ছেলের হাতে তুলে দিবেন না। টাকা দিয়ে সবকিছু হয় না।